আমাদের ব্যারাকপুরে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস কিভাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো প্রতিদিনের মতো আমি আজকেও সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এবার স্নান করে আমি ঠাকুর পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে চলে এসেছি। এবার আমি একটু রান্নাবান্নার দিকে যাব। তো আজকে আমি আপনাদের সাথে আমি কি রান্না করব না করব সেটাই শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক, আমি কি রান্না করি না করি দেখবেন। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস কিভাবে রান্না করি আমি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি আমার এখানে 1 কিলো খাসির মাংস, এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে মশলা মাখিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দেবো আমি নুন, তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। ওই লঙ্কার গুঁড়োটা একটু কম দেব, ঝালটা কম খাওয়ার জন্য। আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা খুব ভালো হবে, কালারটা 1 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব সর্ষের তেল, অল্প করেই তেল দেবো, কারণ খাসির মাংস অনেকটা রেওয়াজি হয়। তো মানে তেলটা আমি পরিমাণে অনেকটাই কম দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে আমি মাংসটাকে মেখে নেব। এই কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। বেশি তেল দেবো না, মাংসের মধ্যে তেল দেওয়া আছে, আর খাসির মাংস চর্বি থাকে, তো বেশি তেল আমি দেবো না। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। এই যে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। তো আমি এবার দিয়ে দেবো আলু, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো আমার এই আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে, এই যে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে, এবার আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, দেবো আর টমেটো কুচি দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তো আমার এই পেঁয়াজটা আর টমেটোটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু মোটামুটি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন, এবার দিয়ে দেবো আদা বাটা,
এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো মশলাটা। রসুনটা আর আদা বাটাটা ওর মধ্যে দেওয়া ছিল, ওই জন্য এর মধ্যে মানে একটু কমই দিয়েছি, কারণ আগে দেওয়া ছিল বলে। তো মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, নিয়ে তারপরে তুলে দেবো মাখিয়ে রাখা মাংসটা। তো এই আমার মাংসের মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আমার মেরিনেট করে রাখা মাংসটা। এই যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে 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 ভালো করে নেড়ে ছেড়ে আমি মাংসটা কষিয়ে নেব। ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভালো করে ঢেকে ঢেকে বারে বারে খুলে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমাদের ব্যারাকপুরে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে একটুখানি খাসির মাংস রান্না করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন প্রচন্ড বৃষ্টি। মাংসটা আমি এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে ভালো করে বারে বারে খুলে নেড়ে ছেড়ে ভালো করে আমি কষিয়ে তারপর জল ঢেলে দেবো। আমি মাংসতে দেবো বলে একটু গ্যাসে গরম জল বসিয়েছি। দেখুন একটু এই গামলায় গরম জল বসিয়ে দিয়েছি, মাংসের মধ্যে আমি এই গরম জলটাই দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে অতটা ভালো লাগবে না, গরম জল দিলে টেস্টটা বেশি ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো আমি মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেলে এই গরম জলটা দিয়ে দেবো। তো এই আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসটা এই যে প্রেসার কুকার নিয়ে চলে এসেছি, এবার দিয়ে দেবো প্রেসার কুকারে, দিয়ে ওই গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে আমি 5টা সিটি মেরে নেবো। এই আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। মাংস প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে গরম করে রাখা জলটা। সবসময় মাংসতে গরম জল দেবেন, তাহলে গরম জল দিলে মাংসের টেস্টটা ভালো হয়, সিদ্ধটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রেসারে বেশি জল দেবো না, বেশি জল দিলে বেশি হয়ে যাবে, ঝোল হয়ে যাবে। তো প্রেসার কুকারে যেহেতু জল টানে না, তো এই জলই দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু দিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে আমি এবার গ্যাসে বসিয়ে 5টা সিটি মেরে নেবো, বেশি সিটি মারবো না, 5টা মারলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে গরম মশলা একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটা খুলে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলা, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো একটু। ব্যাস, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেব। এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার এই পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দেখুন কি রান্না করেছি। আজকে করেছি এই যে ভেন্ডি ভাজা, আর করেছি এই ডাল, মুসুরির ডাল, আর করেছি এই যে মাটন। তো এই আজকে বৃষ্টির দিনে খাসির মাংস খেতে সবারই ভালো লাগে। তো আজকে বৃষ্টি পড়ছে বলে এই মাংসটা নিয়ে আসা হলো। খাসির মাংস সবাই বললো খাবে, তো তাই জন্য মাটনটা রান্না করেছি। এমনি এই মাটনটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এইভাবেই করে একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই পুরো রান্নাটাই এই আমার কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার বাচ্চা পুরো ভিজে গেছে বাড়ি আসতে আসতেই। এই যে আম্মা, ও বাবা তুমি ভিজে গেছো? ও আমার বাবা, জুতো ভিজে গেছে তোমার। আজকে আজকে আমার পাপার জন্য আমি মাটন রান্না করছি। ও জান, পাস করেছো তুমি? ও বাবা রে, আমার বাবা তো পাস করে গেছে গো। তো ওই স্কুল থেকে বাড়ি চলে এসছে। তুমি যাও 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 যাও। এখন কি জোরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে ছাতাও মানছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। ভোলা কাকু কই মামা? ও ওই বড় গাড়ি করেই এসছে, গিয়েছিল বাইকে করে। তো এত বৃষ্টি হচ্ছে যে ছাতাও মানছে না। বন্ধুরা, আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হচ্ছে আগামীকাল। তো টাটা।